নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি তন্ময়। তো আমি যোগা এবং এক্সারসাইজ সম্পর্কে ভিডিও বানাই অ্যাকচুয়ালি, কিন্তু দেখতে হবে আমাদের মানসিক শান্তিও যেন থাকে। কারণ মানসিকভাবে আমরা যত দৃঢ় হব, স্ট্রং থাকবো, মানসিক শান্তি যত আমাদের বজায় থাকবে, রোগ ব্যাধি কিন্তু আমাদের থেকে তত দূরে থাকবে। মানে মানসিক একটা শান্তি, শৃঙ্খলা, এটা আমাদের খুব দরকার জীবনে। তো আমি দেখি অনেকেই অনেক সময় আমাকে বলে যে আজকে মনটা খারাপ, বা মন খারাপ থাকতেই পারে, স্বাভাবিক, সবারই অনেক বিভিন্ন কারণে হতেই পারে। আমারও হয়, অনেকেরই হয়। এটা মানুষের একটা মানে অটোমেটিক চলে আসে বিভিন্ন কাজকর্মে। তো মন খারাপ হতেই পারে, কিন্তু এটা নিয়ে সারাদিন বসে থাকবো সেটাও তো হয় না। আমাদের কাজকর্ম করতে হবে, এগিয়ে যেতে হবে। তো মন খারাপ যাতে না হয় সেই চেষ্টাও করতে হবে আমাদের। মানসিকভাবে আমাদের চেষ্টা রাখতে হবে যে আমরা যেন দৃঢ় থাকি। কোনো একটা কাজে বাধা এলে সেটাকে কাটিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটার উপরও ধ্যান দিতে হবে আমাদের। তো এই পৃথিবীতে সমস্যা থাকতেই পারে, তার মানে এই নয় যে আমরা পিছিয়ে যাব বা ওটা নিয়ে সারাক্ষণ চিন্তা করব। পজিটিভিটি সবসময় চিন্তা রাখতে হবে, করতে হবে। ভালো চিন্তা, ভালো মানসিকতা থাকলে অবশ্যই জীবনে এগিয়ে যাওয়া যায়। তো এটাই বলার আমার, যে যোগ ব্যায়াম বা বিভিন্ন এক্সারসাইজ এটা তো থাকবেই। পাশাপাশি যোগ মানে কি, যে আমরা একটা এক্সারসাইজ যেখানে আমরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে মানে সুস্থ থাকতে পারি। কারণ মানসিকভাবে আমরা যদি সুস্থ থাকি, স্ট্রং থাকি, শারীরিকভাবে কোনো প্রবলেম এলেও ওই মানসিক জোর থাকার কারণে যে আমি এটাকে কাটিয়ে সামনে যেতে পারবো, ভালো হব, সুস্থ হব, এটা কিন্তু হয় যে মানসিকভাবে আমি কতটা স্ট্রং। তো আপনারা চেষ্টা করবেন মানসিকভাবে স্ট্রং থাকার। অনেক সময় কষ্ট হয় অনেক কাজে, বা মন খারাপ হতেই পারে, তার জন্য সারাদিন বসে থাকবো, এটাও হয় না। তো এটাই বলার ছিল। আর আমি টুকিটাকি একটু কবিতা লিখি মাঝে মধ্যে, সাহিত্য চর্চা করার চেষ্টা করি নিজের যেটুকু সামর্থ্য। তো আমি একটা কবিতা লিখেছি, ছোট 4-5 লাইনের, মাঝে মধ্যেই লিখি, চেষ্টা করি। ওটা আপনাদেরকে একটু শোনাবো, দেখুন কেমন লাগে। তো আমি মোবাইলেই মানে ফোনে আমি লিখে রেখেছি অ্যাকচুয়ালি, মানে সবসময় মাথায় যেটা আসে অনেক সময় লিখে রাখি, অনেক সময় ভুলে যেতে হয়। তো অনেক সময় বিভিন্ন চিন্তা, হয়তো বসে যাচ্ছি, কোনো একটা বিষয় এলো, একটা গাছ বা একটা পাখি দেখলাম, নদীর ধারে বসে আছি বা কোথাও গেলাম, বা একা একা বসে আছি, যখন চিন্তা আসে কবিতার বা কোনো সাহিত্য, তখন লিখে রাখি। ওটা সবসময় দেখবেন মনে থাকে না, হয়তো এখন মনে থাকলো, বিকেলে হয়তো ভুলে যাব। তো ওই জন্য আমি লিখে রেখেছি, এটা আমারই লেখা। দেখুন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। কোথা সুখ শান্তি খুঁজে মরি আহা, চারিপাশে চারিদিকে জীবন ভর, সুখ যেমন নিজেরই ভেতরে, না পাই তাহার দেখা। কত সুন্দর এই ধরনী, কত সুন্দর এই সৃষ্টি, না দেখিলাম অন্তরের দৃষ্টিতে, আর বলি সুখ তুই কোথায় রে। জানিব যেদিন সুখ শান্তি নিজেরই ভেতরে আমার, সেদিন আর না থাকিবে দুঃখ মোর, নিজেকে রাখিব উজ্জ্বল করে এই ধরনীর বুকে। তো এটা আমার নিজেরই লেখা, নিজেরই চিন্তাধারা দিয়ে একটা জাস্ট, ভালো মন্দ আমি জানি না, নিজের মনে এলো, আমি ভাবলাম একটু লিখি। মাঝে মধ্যে লেখালেখি করি, তো এই জন্যই লিখলাম এবং ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি, বা আমার কথা আপনাদের ভালো লাগে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ভালো চিন্তা করবেন, মন ভালো রাখার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই শরীরও ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।